বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুনির মাহমুদ রেক্স কোডারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আভারা থিম কাস্টমাইজেশনের দ্বিতীয় পর্ব। চলুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসগুলো দেখি। ক্লায়েন্টস আমাকে কিছু জিনিসপত্র পাঠাইছে, এগুলো দেখে নেই। এখন এখানে এই মানে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন তার যেই জিনিসগুলো দরকার এগুলো বিভিন্ন সময় এসে চেক করে পাঠাইছে। তো সবগুলো মিলিয়ে আমি মোটামুটি অল্প কয়েকটা পেজের কাজ দেখাবো। তো এর মধ্যে মোটামুটি কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এই নাম্বারিংগুলো আমি করেছি। আর ক্লায়েন্টের নাম্বারিংগুলো শেষে, যাতে কোনটা পরে কোনটা। প্রথমে তার হোম পেজটা, অর্থাৎ তার এই পেজে কি কি হবে না হবে এটা প্রথমে দিয়ে দিছে। দ্বিতীয়ত হচ্ছে তার মোটামুটি একটা চিত্র, এখানে হোম পেজ এবং এটা হেডার, এটা মেইন কন্টেন্ট বা কন্টেইনার, এরপর এটা ফুটার। অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে যে তার হেডার অংশটুকু ফুল উইডথ হবে। মেইন কন্টেন্ট এটা ফুল উইডথ হবে না, এটা বক্স হবে, বক্সড স্টাইল। আর ফুটার এটাও ফুল উইডথ হবে। এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে তৃতীয় নম্বর যেই ইয়াটা পাঠাইছে, ইমেজটা পাঠাইছে, সেটা হচ্ছে এখানে লোগো হবে, তারপরে এখানে মেনু, হোম, অ্যাবাউট আস, তারপরে সার্ভিসেস, কন্টাক্ট ইত্যাদি। এবং এখানে কিছু একটা টেক্সট অর্থাৎ টেক্সট হতে পারে। আর এই আইকন দেখে বোঝা যাচ্ছে এখানে স্লাইডার হবে, স্লাইডের আইকন। তারপরে এখানে আরো কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে, মেইন হাইট, তারপরে মেইন মেনু, স্লাইডার, অর্থাৎ বিভিন্ন জিনিস সে উল্লেখ করে দিছে। তারপরে মেনুতে কি কি হবে, মেনু লিঙ্কগুলো কোথায় যাবে, এগুলো উল্লেখ করে দিছে। তো এই ইমেজগুলো সে দিছে, এগুলো দেখে দেখে আমাকে কাজ করতে হবে। তো এখান থেকে হয়তো 2-3টা পেজ করার চেষ্টা করব, যাতে মেইন জিনিসগুলো চলে আসে। তো চলুন প্রথমত দেখা যাক যে এটার মেনুগুলো তৈরি করে ফেলি। মেনুর জন্য সে যেগুলো দিয়েছে সেটা হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্টাক্ট। তারপরে এখানে ড্রপ ডাউন, মেইন মেনু। আচ্ছা, হ্যাঁ, এখানে ড্রপ ডাউন হিসেবেও সে কিছু মেনু দিয়েছে। তো এই মেনুগুলো আগে ক্রিয়েট করি, তারপরে বাকি কাজগুলো করি। তো চলুন মেনুগুলো ক্রিয়েট করা যাক। তো এর জন্য পেজে চলে যাই, অ্যাড নিউ। তো মেনুগুলোর মধ্যে রয়েছে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্টাক্ট আস। এই চারটা আগে ক্রিয়েট করি। হোমের জন্য ডিফল্ট টেমপ্লেটটাই থাকলো। আমি সবগুলোর জন্য ডিফল্ট ইউজ করব, পরবর্তীতে যদি টেমপ্লেট চেঞ্জ করা লাগে তখন করে নিব। তো আপাতত সবগুলো ডিফল্টই থাক। আমি অফলাইনে পেজগুলো ক্রিয়েট করে আসি। হ্যাঁ, পেজগুলো ক্রিয়েট করা শেষ। মেইন যে পেজগুলো ছিল, হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্টাক্ট আস, এখন এই সাব মেনুগুলো ক্রিয়েট করব। তো টেক্সটগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে। না, হ্যাঁ, কষ্ট হচ্ছে। তো আমি অফলাইনে এগুলো করে আসি যাতে সময়টা বেঁচে যায়। পেজগুলো তৈরি করা শেষ। এখন এই পেজগুলো মেনুতে সেট করে দিব। এর জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখানে মেনুর একটা নেম দিতে হবে। যেহেতু আমার এই মেনুটা মেইন মেনু হবে, তাই মেইন মেনু বা প্রাইমারি মেনু, এজন্য আমি প্রাইমারি মেনু নামে একটা নেম দিলাম এই মেনুটার। এখন এখান থেকে কোন কোন মেনুগুলো আমি চাচ্ছি সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমার দরকার সবগুলোই, এই হোমটা দরকার নেই। মেনুগুলো চলে আসছে, এখন এটাকে একটু সেট করতে হবে। ইমেজটা আবার দেখি, হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস এবং কন্টাক্ট আস। আর নিচে যেগুলো আছে এগুলো ড্রপ ডাউন মেনু হবে, সার্ভিসেস এর নিচে।
তারপরে অর্গানাইজ জন টুরিস্টিক ট্যুরিজম অনলাইন, এখন এখানে কয়েকটা মেনু আছে, 4টা মেনু এই থিমে। যেহেতু আমার এটা মেইন মেনু তাই মেইন নেভিগেশন এটা সিলেক্ট করে দিয়ে সেভ মেনু দিলাম। আর এখন আমাকে হোম পেজ হিসেবে কোনটা আমি চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে হবে। তাই সেটিংস থেকে রিডিং এ যাব, স্ট্যাটিক পেজ, ফ্রন্ট পেজ হিসেবে হোম পেজ থাকবে এবং পোস্ট পেজ হিসেবে, যেহেতু আমি ব্লগ পেজ দেইনি তাই এখানে পোস্ট হিসেবে আমি কোনো কিছুই চাচ্ছি না। এখন সেভ চেঞ্জেস। এখন হোম পেজটা আমি দেখে আসতে পারি যে আমার হোম পেজটা কেমন হয়েছে। এটা হচ্ছে হোম পেজ। তো এখানে একটা সার্চ বাটন আছে, ক্লিক করলে সার্চ করা যাবে। যেহেতু এই ডিজাইনে মেনুর সাথে কোনো সার্চ আইকন নেই বা সার্চ করার মতো কোনো অপশন নাই, তাই এটা তুলে দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা ক্লিক করলে হয়, এখানে অনেক ইনফরমেশন দেওয়া যায়, নোটিফিকেশন বা ভিন্ন রকম কোনো অফার টফার দেওয়া যায় কাস্টমারের জন্য। তো এই দুইটা এখন তুলে দেব। এই দুইটা তোলার জন্য আমাকে যেতে হবে থিম অপশনে। থিম অপশনে এই দুইটা তোলার সুবিধা অবশ্যই আছে। এটা থিম অপশন, এবং যেহেতু ওটা মেনুর কাজ তাই আমি সরাসরি মেনুতেই চলে যাব। এখান থেকে একটু খুঁজতে হবে, শো সার্চ আইকন ইন মেনু ন্যাভ। আমি এটা চাচ্ছি না তাই এটা আনচেক করে দিব। মোবাইল মেনু, সাব মেনু, স্লাইড আউটস, আচ্ছা এটা থাক। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে স্লাইডিং বার। স্লাইডিং বার, ইনেবল স্লাইডিং বার, অর্থাৎ আমি যেটার কথা বলছি সেটা এটা স্লাইডিং বার, এটা তুলে দিব। তাই এটা আনচেক করলাম। ডিসেবল স্লাইডিং বার অন মোবাইল, এটা আনচেক। এখন সেভ। এখন হোম পেজ যদি রিলোড দেই তাহলে দেখা যাবে যে এই দুইটা থাকবে না। হ্যাঁ, এই দুইটা চলে গেছে। এখন যে কাজটা করতে হবে, যে হোম পেজের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী কাজগুলো করতে হবে। তার আগে যেহেতু হোম পেজে এই জিনিসটুকু নাই, এই অংশটুকু এটা তুলে দিতে হবে। থিম অপশন থেকে আবার মেনু বা এই অংশটুকু হেডারে থাকবে। আচ্ছা, হেডারে নেই, মেনুতে জেনারেল। এখন এই অংশটুকু হচ্ছে পেজের টাইটেল, অর্থাৎ এটা হচ্ছে পেজের অংশ আর এটা হচ্ছে পেজের টাইটেল। তাই এখান থেকে খুঁজতে হবে পেজ টাইটেল, পেজ টাইটেল বার। এখানে যাব আর এটা রিমুভ করে দিব। পেজ টাইটেল বার এটা তুলে দিলাম, আনচেক। ডিসপ্লে ব্রেডক্রাম্ব সার্চ বার, এটা দরকার নাই। তারপরে সেভ অল চেঞ্জেস। এরপরে যদি হোম পেজ রিলোড দেই, এখন ওই টাইটেল বারটা আর নেই। এখন দেখা যাক যে এখানে আর কি কি দরকার। এখানে ক্লায়েন্ট বলছে যে সার্ভিসেস পেজে যে মেনুগুলো হবে প্রত্যেকটা মেনুর তার নির্দিষ্ট পেজে চলে যাবে। তো এটা এমনিতেই পেজ ক্রিয়েট করলে তার নির্দিষ্ট পেজের জন্য, ওই পেজের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট হয়, এটার জন্য কিছু করতে হবে না। তারপরে লোগো, লিঙ্কস টু হোম পেজ, অর্থাৎ লোগোটা হোম পেজের সাথে লিঙ্কিং হবে। তারপরে স্লাইডার বাটনস, লিঙ্কস টু নেক্সট প্রিভিয়াস স্লাইডার, এটা স্লাইডার বাটন বলতে নেক্সট প্রিভিয়াস বাটনের কথা বলা হয়েছে। তারপরে আছে হোয়েন হভার ওভার। আচ্ছা, এগুলো আমি পরে পড়ে নিব, বুঝে নিব এবং আপনাদেরকে দেখাবো। আর মেনুর কথা বলা হয়েছে যে মেনুতে সে একটা ক্যারেট সিম্বল চাচ্ছে, যেটা সার্ভিসেস পেজে, অর্থাৎ এই ক্যারেট সিম্বলটা দেখে যাতে বুঝতে পারে যে এখানে ড্রপ ডাউন মেনু আছে, সি মেনু বাটন ব্লু ফাইনাল। আচ্ছা, এখানে একটা মেনুর জন্য একটা ইমেজ দেয়া আছে, এটা হ্যাঁ ঠিক এটার মতো একটা আইকন দিতে হবে, ক্যারেট সিম্বল। তারপরে মেনুগুলো ক্রিয়েট করা শেষ। এরপরে লোগো, এখন ক্লায়েন্টের লোগো দিতে হবে। চলুন লোগোটা দেওয়া যাক। তো এখানে ক্লায়েন্টে একটা লোগো দিয়ে দিছে অরিজিনাল লোগো নামে, এই লোগোটা চলুন আপলোড করি। থিম অপশন থেকে এখানে থাকবে লোগো নামে একটা, হ্যাঁ লোগো নামে আছে। এখানে যেই এক্সিস্টিং যেই লোগোটা আছে আভাটার থিমের, এটা আমি রিমুভ করে দিব। তারপরে আপলোড। এখন আমার পিসি থেকে লোকাল হোস্ট থেকে লোগোটা আপলোড করতে হবে। তো
তবে লোগোতে একটা ক্লায়েন্টের লম্বা একটা নেম দেওয়া আছে, এই নেমটা তুলে দিয়ে শুধু আমি লোগো অর্থাৎ লোগো নেমটা আমি দিয়ে দিব, LOGO লোগো। অথবা আপনি কোম্পানির নামটাও এর সাথে দিয়ে দিতে পারেন। সেভ অল চেঞ্জেস, আবার থিম রিফ্রেশ, লোগো চলে আসছে। আর লোগো দিলে এটা হোম পেজে লিঙ্কিং হবে, এটাই সব থিমে। আর এটাকে একটু ছোট করলে ভালো হয়। তো চলুন এটাকে একটু ছোট করি, তবে ছোট করতে হলে আমাকে ফটোশপের সাহায্য নিতে হবে। তো যেহেতু লোগো আপলোড করা ছোট করা ফটোশপ থেকে দেখানো দরকার নাই, তা আমি অন্য কাজে ফিরে যাচ্ছি, পরে এটা ছোট করে নিব। তারপরে যেই কাজটা সেটা হচ্ছে যে স্যার, আচ্ছা আমি স্লাইডার পরে তৈরি করব, এখন অন্য কাজগুলো করে নেওয়া যাক। আচ্ছা এটা পরে দেখি, অর্থাৎ এর আগে এখানে লোগো মেইন মিনিমাম হাইট 400 পিক্সেল, অর্থাৎ এই স্লাইডের এই অংশটির হাইট হবে 400 পিক্সেল। স্লাইডার ফটোজ এবং স্লাইডার জন্য কিছু ছবি দেয়া আছে। তো পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে স্লাইডার অ্যাড করে সেটা দেখব। এরপরে লোগো আপার লেফট, অর্থাৎ এখানে উপরে বাম পাশে হবে, উইডথ হবে 590 পিক্সেল। গ্রাফিক ফাইল লোগো জেপিজি আর লোগো পিএনজি, হাইট কালার হোয়াইট সি। এখানে ক্লায়েন্ট বলছে যে লোগোর উইডথ হবে 590 আর গ্রাফিক ফাইলটা হবে লোগো ডট জেপিজি অথবা লোগো ডট পিএনজি। তো এটা কোন নেমে আছে সেটা দেখব, পিএনজি নামে আছে, তাহলে আমি লোগো নেমটা শুধু চেঞ্জ করছি লোগো। এরপরে হাইট হবে কালার হোয়াইট সি, আচ্ছা সি লোগো ফাইনাল পিএনজি। আচ্ছা এখন এই লোগোটার উইডথ কত আছে এটা দেখব। এটা দেখার জন্য আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি। এখন এখানে কার্সর ধরলে, অর্থাৎ এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আমার লোগো। এখানে কার্সর ধরলে দেখা যাবে যে 537 ইন্টু 45 অর্থাৎ 45 পিক্সেল আছে। তা আপাতত এটাই থাক, পরবর্তীতে যদি ক্লায়েন্ট কিছু বলে সেটা আমি করে নিব। আর এরপরে যে কাজটার কথা বলা হয়েছে যে মেইন মেনু আপার রাইট, এটা উপরে ডান পাশে আছে। তারপরে বক্স ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, অর্থাৎ এই মেনুটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, টেক্সট ব্লু, এখানে কালার কোড দিয়ে দেওয়া হয়েছে। আর মেইন বক্সড হবে হাইট 40 পিক্সেল। আচ্ছা এটা বক্স করে দিব এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। তো চলুন, আর এখন এখানে ব্যাকগ্রাউন্ড দিলে বোঝা যাবে না, কারণ এখানে যেহেতু স্লাইডার হবে, তা আমি এখন এটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, মেনুর কাজটা একটু পরে করি। স্লাইডার বাটন এটা থাক, ডিসপ্লে ওই কাজগুলো একটু পরে করি। আগে দেখি ক্লায়েন্ট চাইছে যে মেইন কন্টেইনার উইথ 1170 পিক্সেল চেয়েছে। এখন চলুন এই 1170 পিক্সেল আমি মেইন কন্টেইনারের করব। তো এই কাজটা করার জন্য থিম অপশনে যাব, সাইট উইথ, এখান থেকে 1170, এর আগেই হয়তো গত করেছিলাম গত টিউটোরিয়ালে, তাই এখন এটা নিয়ে আর ভাবতে হচ্ছে না। তারপরে অংশটুকু দেখি, হ্যাঁ এটা হোম পেজের বা ইয়ার কাজ। তো এখানে MC01, আচ্ছা এখানে MC01 নামে কিছু একটা আছে। তো আমি দেখি যে ফোল্ডারের মধ্যে MC01 নামে কোনো ইমেজ বা কোনো টেক্সট আছে কিনা। আচ্ছা আগে আমি এম লিখি কিবোর্ড থেকে কোন একটা, আচ্ছা MC01, এখান থেকে একটু খুঁজতে হবে। তা আমি একটু খুঁজে আসি যে MC01 নামে কি আছে। হ্যাঁ MC01 নামে একটা পেয়েছি, এখানে জোন MC01 এই নামে, এটা যদি একটু ইয়া করি, হ্যাঁ এটা। তো প্রথমে যেটা হবে এই অংশটুকুতে এখানে একটা টেক্সট হবে, যেটা সে এখানে বলে দিয়েছে, এই টেক্সটটা হবে। এখন এই টেক্সটটা আমাকে আমি দুইভাবে নিতে পারি। প্রথমত হচ্ছে কন্ট্রোল না, কিবোর্ড থেকে উইন্ডোজ আইকন এবং আর একসাথে প্রেস করলে এখানে এবং এখানে লিখবো আমি নোটপ্যাড, এন্টার দিলে আমি এখন ম্যানুয়ালি এই টেক্সটটা দেখে দেখে এখানে লিখতে পারি। আরেকটা করতে পারি, সেটা হচ্ছে
মাইক্রোসফটের দেয়া OneNote নামে একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ করতে পারি। তো আমি যেহেতু এটা সহজ যে রান থেকে নোটপ্যাডে লেখা ম্যানুয়ালি, আর OneNoteটা কীভাবে ইউজ করতে হবে, টেক্সটটা কীভাবে OneNote থেকে নিতে হয় সেটা দেখব। তো চলুন যে আগে এটা কিভাবে করতে হয় সেটা দেখি। যেহেতু আমার ওটা হোম পেজের কাজ, তা আমি এটা হোম পেজ, এটা তুলে দিলাম। আর এখান থেকে আমি এডিট পেজে যাব। আমি একটা ট্যাব বের করলাম যাতে আমার হোম পেজটা পরে রিলোড দিতে পারি। হোম পেজটা আমার হোম পেজের জায়গাতেই আছে। আর আমি এখন এখানে কাজ করব, এডিট করব। আর আমি কাজটা করলাম এডিট পেজে রেখে মাউসের যে চাকা আছে সেই চাকাতে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, এটাও করা যায়। এখন এখানে কাজ করব। এখানে কাজ করার জন্য এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেই আপনার পোস্ট এডিটর বা TinyMCE বলে সেটা। তো এটাতে আমি কাজ করব না। আমি যেটা করব, আভাটা থিমে বাই ডিফল্ট ফিউশন পেজ বিল্ডার নামে একটা বাটন আছে বা ওদের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ইউজ করব। তো এখন যদি এটাতে কাজ না হয়, আমি যেটা করি, অনেক সময় এটাতে অনেক কিছু করা যায় না, সেজন্য আরেকটা প্লাগইন ইউজ করি, ভিজুয়াল কম্পোজার। তো চলুন ফিউশন এটা ইউজ করা যাক। এটা ইউজ করার জন্য প্রথমে এই বাটনটাতে ক্লিক করতে হবে। বাটনটাতে ক্লিক করলে এরকম মেনুগুলো আসবে। এখন এই মেনুগুলো কিভাবে ইউজ করতে হয়, এখানে যে আইকনগুলো আছে এখানে, অর্থাৎ একটা পেজে কয়েকটা সেকশন থাকতে পারে বা কয়েকটা কলাম থাকতে পারে, এখানে ঠিক সেটাই দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে বিল্ডার এলিমেন্টস, এখানে আমি ওই প্রত্যেকটা কলামে কোন কোন এলিমেন্টসগুলো রাখবো সেটা এখানে দেওয়া আছে। কাস্টম টেমপ্লেট এখানে দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে কাস্টম টেমপ্লেট তৈরি করতে পারি। প্রি বিল্ট টেমপ্লেটস, যাই হোক এখানে আভাটা থিমে যতগুলো টেমপ্লেট আছে দেখতে পাচ্ছেন যে হোম পেজ নামে আছে, বিভিন্ন পেজ নামে আছে, সেগুলো আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তো চলুন প্রথমে যেটা করব, যে এই ইমেজটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা বক্স, অর্থাৎ মেইন কন্টেন্টের যে উইডথে আছে 1170, সেই 1170ই এখানে পাবে। তো আমি যেটা করব, ফুল উইডথ নামে একটা কন্টেইনার আছে, এটা নিব। এটা নিলে এরকম আসলো। এখন যেহেতু আমার এটা টেক্সট, তাই আমি এই টেক্সটটার জন্য আমি একটা টেক্সট নিব। আর সেটা নেওয়ার জন্য বিল্ডার এলিমেন্টস, যেহেতু আমি টেক্সট নিব তাই টেক্সট এডিটর দরকার বা পোস্ট এডিটর দরকার। তো এখানে এটা খুঁজতে হবে। তো এখানে খুঁজলে পাওয়া যাবে যেখানে লেখা আছে টেক্সট ব্লক। এখন এই টেক্সট ব্লকে ক্লিক করলে আমি পোস্ট এডিটর পাবো বা টেক্সট এডিটর পাবো। এখন এখানে আমি দুইটা ক্লিক করে ফেলেছি, তাই দুইটা আসছে, একটা ডিলিট করে দিলাম। এখন এটা ড্র্যাগ করে আমি এটার মধ্যে নেই, এই অংশে এসে যদি ছেড়ে দিই, এটা ভিতরে চলে আসছে। এখন এখানে আমি যদি মাউস পয়েন্টার রাখি, আমি এটা যদি একটু বড় করি আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সরি একটু ছোট করি। হ্যাঁ, এখন এখানে যদি আমি মাউস রাখি তাহলে দেখা যাবে যেখানে লেখা এডিট এলিমেন্ট, তাই আমি এডিট এলিমেন্টে ক্লিক করলাম। এডিট এলিমেন্টে ক্লিক করলে এখানে আমি এই টেক্সটটা পেস্ট করতে পারি, টেক্সটটা লিখে। তো আমি যেটা করব সেটা হচ্ছে টেক্সটে চলে যাই এবং এই টেক্সটটা মুছে দিলাম। আর যেহেতু আমি বলেছি যে OneNote ইউজ করব, তাই চলুন OneNoteটা কিভাবে কাজ করে সেটা দেখি। আমার এখানে এই যে মাইক্রোসফট OneNote আছে, এটা রান করলাম। এটা মাইক্রোসফটের OneNote। আমি যদি একটু বড় করে নেই বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন এখানে আমি চাইলে এই ইমেজটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারি। এই যে ইমেজটা আছে এটা ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারি, অর্থাৎ এখান থেকে ওপেন দিয়েও আমি এখানে নিয়ে আসতে পারি। এখন এটা সিলেক্ট করব এবং রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে লেখা আছে কপি টেক্সট ফ্রম পিকচার, এটাতে যদি ক্লিক করি এবং এখানে এসে যদি আমি এটাকে পেস্ট করি, আচ্ছা এখানে পেস্ট অপশনস, আচ্ছা এখানে পেস্ট করা যাবে। হ্যাঁ, এখানে টেক্সটগুলো, অর্থাৎ এখানে যে টেক্সটগুলো আছে এখানে আমি পেস্ট করে দিলাম, অথবা এখানেও পেস্ট করে দেবে Ctrl+V। আচ্ছা এখানে হবে না, যাই হোক এখানে পেস্ট হবে। তো এখন এই টেক্সটটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে ঠিক এখানে পেস্ট করলাম। এখন দেখুন এই অংশটুকু যেহেতু
H1 এ দেয়া আছে, আর এটা টেক্সট বা প্যারাগ্রাফ বা H3 বা 4 এভাবে দেয়া আছে। তো চলুন আমি এই জিনিসটা এই অংশটাকে এভাবেই করব। আমি এটা H1 এ রাখলাম। এখান থেকে H1টা কেটে এখানে দিয়ে দেই, আর এটা ম্যানুয়াল আমি H3 দেই। H3 বেশি ছোট হয়ে যায়, তারপর থাক। এরপরে এটাতে যদি আমি কাস্টমাইজ করতে চাই নিজের মতো করে, সেক্ষেত্রে যেটা করতে পারি, এখানে সিএসএস ক্লাস আছে, সিএসএস আইডি আছে, আমি এখানে ক্লাস অথবা আইডি দিয়ে দিতে পারি। তো অবশ্যই আমাকে কাস্টমাইজ করতে হবে, যেহেতু এইটার কালার, ফন্ট কালার এবং ফন্ট সাইজ আর এইটার যে ফন্ট সাইজ সেটা এক না, তাই আমি এটা দিয়ে দিতে পারি। তো চলুন আগে সেভ করে দেখি কেমন আসলো। এখন আপডেট, আমাদের এটা আপডেট হলো। এখন চলুন যে হোম পেজটা রিলোড দেই। হ্যাঁ, আমাদের টেক্সটটা চলে আসছে। তো এখন এর নিচে একটু মার্জিন আছে বা প্যাডিং, এটা রিমুভ করতে হবে, কাছাকাছি দিতে হবে, যেহেতু আমাদের স্যাম্পলের টেক্সটগুলো একটু কাছাকাছি আছে, এত স্পেস নেই। তাই এখন যেটা করব, এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই টেক্সটগুলো সেন্টারে আছে, তা আমি এখানে সেন্টার করে দিব। তো চলুন আবার এডিটে যাই। এখন এই প্রত্যেকটা টেক্সট অথবা আমি সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিতে পারি। চলুন আবার সেভ করলাম, আপডেট। এখন হোম পেজটা যদি রিলোড দেই, টেক্সটগুলো সেন্টারে চলে আসছে। আর উপরে স্লাইডার হবে, এটা নিয়ে একটু পরে ভাবি, আগে হোম পেজটা শেষ করি। তো মোটামুটি এই পর্যন্ত আনতে পেরেছি, এবং বাকিগুলো পরবর্তী টিউটোরিয়ালে বা আগামী দিন দেখব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।